নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা থেকে একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 28 নম্বর পেজের 6 নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কোনটি সৈয়দ মুস্তফা আলীর লেখা গ্রন্থ? অপশান কয়ে দেশে বিদেশে। 1.2 স্বামীজি কাকে মা বা ধীর মাতা বলে সম্বোধন করতেন? অপশান ক্ষয়ে সারা বুল বা মিসেস বুলকে। 1.3 সমভিব্যাহারী এই বলে মূল্য দিল। সমভিব্যাহারী শব্দের অর্থ হল অপশান গয়ে সঙ্গী। 1.4 আকাশে 7টি তারা কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান কয় রূপসী বাংলা থেকে। 1.5 সারাটা রাত তারায় তারায় এঁকে রাখি। অপশান গয়ে স্বপ্ন। 1.6 হোটেলের ঘর থেকে করভাস নিখোঁজ হয়। অপশান গয়ে 16 নভেম্বর। 1.7 করভাস শব্দের বাংলার প্রতিশব্দ। অপশান গয়ে বিহঙ্গ। 1.8 প্রত্যয়ের কাজ হলো অপশান কয়ে নতুন শব্দ তৈরি করা। এরপরে কি লেখা আছে? 2 থেকে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 বাংলার সন্ধ্যা সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন? কেশবতী কন্যার ও নীল চুল। পরের প্রশ্ন 2.2 থেকে বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। বাঙালি মুসলমান কোন কর্মে তৎপর? ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এই কর্মে তৎপর। পরের প্রশ্ন 2.3 পাঠ্যপুস্তকের সংকলিত চিঠিটি রামজি কবে কোথায় বসে লিখেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 অজ্ঞাত মূল শব্দ কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও। কৃষ্ণ থেকে কৃষ্ট। 2.6 ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যের পার্থক্য লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.7 গাছেরও প্রাণ আছে চিহ্নিত পদটি কি ধরনের বিশেষ্য? শ্রেণীবাচক বিশেষ্য। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 কিন্তু বিঘ্নও আছে বহু, বক্তাকে তিনি কোন বিঘ্নের কথা বলেছেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম বক্তাকে। বক্তা হলেন আগন্তুক, তিনি কি জন্য মালা খুঁজিতেছিলেন? উত্তরটি দেখো, তার গৃহদেবতাকে পরানোর জন্য মালার সন্ধান করছিলেন। 3.2 পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নিকো, কবির এরূপ ভাবনার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। অথবা এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কোথায় ঘর বাঁধার কথা বলা হয়েছে? মন্তব্যটিতে কবির কোন মানসিকতার পরিচয় পাও? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রাধারানীর রচনাংশ অবলম্বনে
রাধারানী চরিত্রটি বিবৃত করো। এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 আকাশের সাতটি তারা কবিতায় বাংলার রূপ বর্ণনার মধ্য দিয়ে কবি যেসব চিত্রকল্প ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আবহমান কবিতার নামকরণে তার সার্থকতা বিচার করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 125 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ওই পাখি আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে তার উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.2 অর্নিথন যন্ত্রের পরিচয় দাও। এই যন্ত্রের কভার্সের উপর প্রয়োগ করে প্রফেসর শঙ্কু কি ফল পেয়েছিলেন? ছায়া প্রকাশনী 250 নম্বর পেজে লক্ষ্য করো। সাথে ভাবার্থ এবং সারাংশ তোমরা একটু করে নিও। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।